আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম শ্রী বিগ্রহরাধন নিত্য নানা শৃঙ্গারতনে মন্দির মার্জনাদ শ্রী বিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গারতন মন্দির মার্জনাদ যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জতুহপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জতুহপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম চতুর্বেদ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সঙ্গান চতুর্বেদ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সঙ্গান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম শ্রী রাধিকা মাধবয় পার মধুর্য লীলা গুণরূপ নামনা শ্রী রাধিকা মাধবয় পার মাধুর্য লীলা গুণরূপ রাম নাম প্রতীক্ষণ আস্বাদন লোলপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম প্রতিষ্করাস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নিকুঞ্জন রতিকলি সিদ্ধই যা জলের বিযুক্তির অপেক্ষণীয় যোজন রতিকেল সিদ্ধ জয়ালির বীরের প্রেক্ষণীয় তত্রাতি দাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম তত্রায় দাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই প্রোক্তস্ততা ভাবতয়েব সদ্বি সাক্ষাৎ সমস্ত শাস্ত্রই প্রুক্তস্তথা ভাবতয়েব সদ্বি তো প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি যশ প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যশ প্রসাদাৎ নগতি কুতঃপি জয়ং স্বভাঙ্গস্তস্য যশস্বী সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম দয়াং সুভাংসস্য যশস্বী সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন শ্রীল গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব
শ্রীল গুরুদেব পরম গুরুদেব জয় পরম 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 গুরুদেব জয় প্রভুপাদ শ্রীল প্রভুপাদ জগদ্গুরু শ্রীল প্রভুপাদ জয় প্রভুপাদ শ্রীল প্রভুপাদ জয় প্রভুপাদ শ্রীল প্রভুপাদ তাই গৌর হরিবাল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণময় শুভ সকাল সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। যারা আছেন আমাদের সঙ্গে অফলাইনে এবং অনলাইনে মঙ্গলা আরতি সংকীর্তনের পরই আমরা পারমার্থিক ক্লাসে যুক্ত হলাম। তো আমাদের প্রতিদিনের যে কার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহোদয় কর্তৃক গুরু বন্ধনার মাধ্যমে আমরা শুরু করলাম। অতঃপর আমাদের গুরু পরম্পরা স্মরণ, আমাদের পারমার্থিক জগতের যারা পূর্বতন আচার্য তাদের চরণ বন্ধনা করা। সবাই সমস্বরে বলুন, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে বেশ মধ্ব কহে বেশদাস, পূর্ণ প্রজ্ঞান মাধব বংশে শিষ্য বলি অঙ্গীকার শিষ্য জয় কীর্তনামে পরিচয়, তার দাসে জ্ঞান সিন্ধু তাহা হইতে আনিদি তার দাস বিদ্যানিধি, রাজেন্দ্র হইল তাহা হইতে তাহার কিঙ্কর জয়, ধর্ম নামে পরিচয় পরম্পরা জান ভালো মতে, জয় ধর্ম দাসে জ্ঞাতি শ্রী পুরুষোত্তম জ্যোতি, তাহতে ব্রহ্মতীর্থ সুরি, ব্যাসতীর্থ তার দাস লক্ষ্মীপতি বেশদাস, তাহতে মাধবেন্দ্র মাধবেন্দ্র শ্রীশ্বর নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগদ্গুরু মহাপ্রভু মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নয়ন রূপানুগ জনের জীবন, বিশ্বম্বর প্রিয়ঙ্কর শ্রী স্বরূপ দামোদর, শ্রী গোস্বামী রূপ সনাতন, রূপ প্রিয় মহাজন জীবন গুণত হন, তার প্রিয় কবি কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস প্রিয়বর উত্তম সেবা কর, যার পদ বিশ্বনাথ আয়াস, বিশ্বনাথ ভক্ত দেব জগন্নাথ, তার প্রিয় ভক্তি বিনোদ মহাভারত গৌর কিশোর হরিবল যার
তাহার সভা নবীবরা সদা সেব সেবা করা তাহার দয়িত দর্শনা প্রভুপাদ প্রিয়জন শ্রী ভক্তি কুসুম শ্রবণ সারস্বত তীর্থ যার ভক্তি প্রপন্ন জ্যোতি দ্বৈত দৈন্য ভূষণতি রাধা কৃষ্ণ গুণজার গান যুগল পদে যে বাজতি সে চরণের মতি রাধা কুণ্ড নিত্য যার ঈশ্বর হরিজন আমার গৌরাঙ্গের নিজ জন তাদের উচ্ছিষ্ট মূলকা তাদের চরণেরতি সে উত্তম গতি আমার সর্বগুণ জয় গুরু পরম্পরা জয় গুরু পরম্পরা ভাগবত পরম্পরা জয় ভাগবত পরম্পরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় ভাগবত শ্রী গুরু পরম্পরা কি জয়। প্রেম মঞ্জুরি মাসি কোথায়? যারা মঙ্গল আরতিতে আসেনি তাদের প্রসাদ নেই, এই অনুযায়ী অন্ন দিবা, এই অনুযায়ী চাল দেবা হাড়িতে। যারা আসেনি মঙ্গল আরতিতে তাদের অন্ন নেই সকালে, এই অনুপাতে প্রসাদ দেবে যেন না বাড়ে। সবাই বলো বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেগণ প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচলবাসী যত মহাপ্রভুগণ ভূমিতে পড়িয়া বন্দো সবার চরণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ হইয়া রক্ত, মহাপ্রভুর ভক্ত যত গৌরদেশে স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি, যে দেশে যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ ঊর্ধ্ব বাহু করিব সবার চরণ, ব্রহ্মণ হইয়াছেন হইবেন প্রভুর জৌরদাস সবার চরণ বন্ধ দন্তে রাস, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি জনে জনে বেদ পুরাণে গুণ গাই দেবা শুনে, মহাপ্রভুর গণ সব পতিত পাবন তাই লোভে মই পাপী লইনু শরণ, বন্দনা করিতে মই কত শক্তি ধরি তম বুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি, তথাপি মুখের বাক্য মনের উল্লাস দুষ্টকমি মোদনে করে সিদ্ধি হয় জগবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, মনের বাসনা পূর্ণ চিরাজ হয় দেবকী নন্দন দাসে। জয় জয় পতিত পাবন বৈষ্ণব ঠাকুর জয়। জীব জাগো রাজা বলে কত নিদ্রা যাও মায়া পিশাচি রকুলে, ভজিব বলিয়া সেই সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিতার করে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি কিনা বন্ধু আর কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, ওই নাম মহামন্ত্র লও তুমি মাগি, ভগতি বিনোদ প্রভু চরণে করিয়া সেই নাম মহামন্ত্র মাগিয়া, কবে শ্রী চৈতন্য মুরে করিবে দয়া, কবে আমি পাইব বৈষ্ণব ছায়া, কবে আমি ছাড়িব এই সম্মান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, গলবস্ত্র তাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মানিব বিশ্রাম, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার আগে কৃষ্ণ আবেদন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় কেন পাবনপতি হবে না সদাই, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে এ আকিঞ্চনে।
जय जय कलिजुग पावन हरि परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की জয়। আমরা এখন সমস্বরে শিক্ষাষ্টকম উচ্চারণ করব। প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শুনে কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে চেতো দর্পণ নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকাবিদরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবরণম প্রতিপদাম পরমামৃতয়াসাধনম সর্বাত্মা শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণকীর্তনম নামকালে উদানিত সর্বশক্তি स्वतादिष्टकृपाभगवानमयपि सदा हरि न धनम न जनम न शुभकामय मम जननी रंजनरे भक्ति कृपया तव पाद पंकज नयनाम गरुडसुधारय वदनं युगायितं निवेशरचकाशायितं अश्लीष्वापदरतं पियुष्टमामदर्शनमहदाङ्गरुत्वा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे महावदान्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नामनि गौरधीशे नमः। এখন আমরা 15 মিনিট সময় মহাপ্রভুর যে পার্শ্বদগণ রয়েছেন তাদের মধ্যে একটি চরিত্র কথা আস্বাদন করব। আমাদের গৌড়ীয় মঠগুলোতে মঙ্গল আরতির পরই মহাপ্রভুর পার্শ্বদের কোনো একটি চরিত্র কথা আস্বাদন করা হয়। গুরু মহারাজও আমায় দায়িত্ব দিয়েছিলেন যখন আমি মন্দিরে ছিলাম প্রতিদিন সকালবেলা মহাপ্রভুর পার্শ্বদের একটি চরিত্র শ্রবণ করার জন্য এবং অপরকেও শ্রবণ করানোর জন্য। তো আমাদের প্রাতকালে ওঠার অভ্যাসটাকে আরো সুদৃঢ় করতে হবে। একটায় শয়ন করলাম আমি, 2, 3, 4, 4:30, 4:30টায় উঠলাম, কেটলিতে জল গরম করলাম, স্নান করলাম, আহ্নিক করলাম, হরিনাম সম্পূর্ণ করলাম, তারপর তুলসী পরিক্রমা করলাম, এরপর মঙ্গল আরতিতে অংশ নিলাম 6টায়। এখন ক্লাস, আবার বৈষ্ণব সেবাতে গিয়ে হরি কথা, সারাদিন কথা, এরপরে আবার পাঠ। এখানে যারা, আমি তো সবার থেকে বয়স্ক লোক নাকি প্রজাঙ্গনা, এখানে যারা সবার থেকে বয়স কার বেশি? যারা তোমরা যারা আছো তাদের থেকে কে বয়স কার বেশি? ওনারা তো আমাদের মাসিমা, তাদের কথা না। তোমরা যারা আছো তাদের থেকে বয়স কার বেশি? বয়স্ক না আমি? আমি যদি বয়স্ক হই, আমি যদি এত কিছু পারি, তাহলে যারা বাকি যারা তাদের কি করা উচিত? হ্যাঁ, তো আমরা আজকে যার চরিত্র কথা শ্রবণ করব তিনি হলেন মহাপ্রভুর এই কলিযুগের লীলায় গুরুদেব। নাম কি? শ্রীপাদীশ্বরপুরী। তো ঈশ্বরপুরী পাদের আবির্ভাব স্থানটা হলো কুমারহট্টে। বর্তমানে পশ্চিমবঙ্গে আমরা যে হালি শহর দেখতে পাই,
এই হালি শহরেরই প্রাক্তন নাম হচ্ছে কুমারহট্ট। এখানে মূলত যারা হাড়ি পাতিল তৈরি করতেন, পাল যারা, তাদেরই বসতি ছিল। এই গ্রামের একজন সদাচারী ব্রাহ্মণের বাস ছিল, যার নাম হচ্ছে শ্যামসুন্দর আচার্য। কি নাম? শ্যামসুন্দর আচার্য। শ্যামসুন্দর আচার্য। এই শ্যামসুন্দর আচার্যের পুত্রই হলেন ঈশ্বর পরিপাদ। ঈশ্বর পরিপাদের বাবার নাম কি? শ্যামসুন্দর আচার্য। শ্যামসুন্দর আচার্য। শ্যামসুন্দর আচার্য, তার পুত্র হলেন ঈশ্বর পরিপাদ। তো আমরা ঈশ্বর পরিপাদের কথা অনেকেই জানি, কিন্তু আমরা বিস্তৃতভাবে জানবো। বিস্তৃতভাবে জানলে সম্পূর্ণরূপে জানা হবে। তো আমাদের এই ভক্তি জগতে ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর কাকে বলা হয়? শ্রীকৃষ্ণ কাকে? ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর, যার মাধ্যমে এই ভক্তি কল্পতরু বীজের প্রথম অঙ্কুর হয়েছে। সচেতন জানো আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে ভক্তি কল্পতরুর প্রথম যে অঙ্কুর, ভক্তির যে, হ্যাঁ, মাধবেন্দ্র পরিপাদ। ভক্তির যে অহৈতুকী নির্যাস আমরা আস্বাদন করছি, যার মাধ্যমে স্বয়ং ভগবান এই বীজকে প্রথম অঙ্কুরিত করলেন, তিনি হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। কেউ যদি প্রতিদিন মাধবেন্দ্র পুরীপাদ 108 বার স্মরণ করে, শ্রী মাধবেন্দ্র পুরীপাদ, শ্রী মাধবেন্দ্র পুরীপাদ, শ্রী মাধবেন্দ্র পুরী, কেউ যদি এরকম 108 বার স্মরণ করে, তাহলে তার ভক্তি অচিরেই, হৃদয় মাঝে যে ভক্তি আছে, ভক্তি তো সবারই আছে, কিন্তু কামনা বাসনা তো একটু ঝাপটি মেরে আছে, বীজ বপন আছে, অঙ্কুরিত হচ্ছে না পরিচর্যার অভাবে। মাধবেন্দ্র পুরীপাদের 108 বার নাম যদি প্রতিদিন কেউ স্মরণ করে, সঙ্গে সঙ্গে সেই ভক্তির বীজটা অঙ্কুরিত হয়ে যাবে। এই নামটির মাঝে এত কৃপা নিহিত। মাধবেন্দ্র পুরীপাদ তিনি কেবল দুগ্ধকে জীবন ধারণ করতেন। মাধবেন্দ্র পুরীপাদ কি খেয়ে জীবন ধারণ করতেন? কেবল দুগ্ধকে জীবন ধারণ করতেন। ভাবা যায়? আমরা তো রাত্রিবেলা অন্ন না হলে আমাদের মাথা গরম হয়ে যায়, 3 বেলা খাওয়ার পরে এরপর আরো কিছু আছে কিনা, কিন্তু কেবল দুগ্ধ যে তিনি গ্রহণ করে জীবন ধারণ করতেন, সেটা চেয়ে নয়, যেন আমার পেটে ক্ষুধা লেগেছে, মাসি দুধ নিয়ে আসো। যদি কেউ তাকে ইচ্ছে করে দিয়ে যেতেন, তাহলে তিনি গ্রহণ করতেন, যাকে বলে অযাচক বৃত্তি। আর যদি কেউ দিতেন না, 3 দিন 4 দিন 5 দিন কেউ দিচ্ছে না, না খেয়ে থাকতেন। এবার উনি কি গরিব গড়ের সন্তান যে খাবার দাবার নেই, তাই গড় ছেড়ে চলে যায় বৃন্দাবনে, সাধু হয়ে যায়। উনি জমিদারির সন্তান ছিলেন। কোথাকায় আবির্ভূত হলেন? এই আমাদের সুনামগঞ্জ জেলায়, পন্তীর্থ ধাম থেকে 1 ঘন্টা দূরে, বর্তমানে আমাদের গৌরসুন্দর প্রভুদের বাড়ির কাছে, তাহিরপুর উপজেলা, উত্তর গড়দলি ইউনিয়ন, পূর্ব নাম পূর্ণিপাট, বর্তমান নাম ব্রাহ্মণগাঁও। তিনি জমিদারের সন্তান। এখনো তার সেই প্রাচীর আছে, রাজ অট্টালিকার কিছু অংশ আছে। কেমন জমিদারের এত বড় সন্তান, তিনি চলে গেলেন। তিনি যে কৃষ্ণ ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ দিচ্ছেন। স্বয়ং গোবর্ধনধারী গোপাল তিনি হাহাকার করছেন। হাহাকারটা কি? কতদিন ধরে আমি পথ করেছি নিরীক্ষণ। ভগবান বলছেন, আমি তোমার পথের দিকে তাকিয়ে আছি, নিরীক্ষণ করে আছি, কবে মাধব এসে আমায় করিবে সেবন। মাধব এসে সেবা করবে না। কত মায়া কথার মাঝে। চৈতন্য চরিতামৃত যদি আমরা না পড়ি, ভক্তি কিছুই বুঝবো না। আমি সবাইকে বলবো, বুঝিয়া না বুঝিয়াও যদি কেউ পড়ে, একদিন না একদিন সে উপলব্ধি করতে পারবে।
এত প্রেম, এত ভক্তি। চৈতন্য চরিতামৃত না পড়লে আমরা কিছুই বুঝবো না। দেখো কি সুন্দর কথা, কবে মাধব এসে আমায় করিবে সেবন। এত এত লোক আছে, কিন্তু আমি অপেক্ষা করছি একজনের জন্য। কে সে? মাধবেন্দ্র। কবে আসবে, এসে আমার সেবা করবে। এই জন্য আমি রৌদ্রে পড়ছি, বৃষ্টিতে ভিজছি, জঙ্গলের মাঝে আমি অবস্থান করছি। গোবিন্দের কে নাতি, যার নাম হচ্ছে বজ্র। ভগবান তো লীলা সংবরণ করে চলে গেলেন, তারপর বজ্র রইলেন দ্বারকা। এই বজ্র এই গোবর্ধনধারী গোপালকে স্থাপন করেছিলেন। তারপর যখন ত্রয়োদশ শতাব্দীতে ম্লেচ্ছরা ভারতবর্ষ আক্রমণ করলো, তখন বহু বিগ্রহকে মাটির নিচে রাখা হয়ে গিয়েছিল। দেখবেন আজও অনেক জায়গায় বিগ্রহ মাটির নিচে পাওয়া যায়। এই বিগ্রহকে রাখার জন্য, কিংবা বর্তমানে বৃন্দাবনের আগেরকার যত বিগ্রহ রয়েছে সব বিগ্রহগুলো জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। কেবলমাত্র বাঁকে বিহারীকে নিয়ে যাওয়া হয়নি, হাতি দিয়ে পর্যন্ত টানা হয়েছিল। বাঁকে বিহারীকে আসন থেকেই সরানো যায় নাই। এই জন্য বৃন্দাবনে 3 ঠাকুরকে দর্শন করলে শাস্ত্র বলছে আর কখনো জন্ম হয় না। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। চৈতন্য চরিতামৃতে আছে, এই 3 ঠাকুর করিয়াছেন গৌরিয়াকে আত্মসাৎ। দেবী প্রথমেই লেখছেন কবিরাজ গোস্বামী পাদ, এই 3 ঠাকুরের চরণে প্রণতি করি, তারা আমার নাথ। 3 জনকে যদি কেউ দর্শন করে, এই জন্য আমাদের সারস্বত পরিবার, প্রভুপাদ যে পরিবার গড়লেন, এই পরিবারের নাম হচ্ছে সারস্বত পরিবার। এই পরিবারের আরাধ্য বিগ্রহ দেখবে আমাদের গ্রন্থে এই প্রণাম লেখা আছে। 3টা প্রণাম আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। সর্বপ্রথম জয়তাং সুরত, আমাদের পরম গুরুদেব আরাধ্য বিগ্রহ। জয়তাং সুরত পঙ্গুর মম মন্দ মতির গতি মৎ সর্বস্ব পদাম্বুজ শ্রী রাধা মদন মোহন। এরপরে হচ্ছে রাধা গোবিন্দের দিব্যদ বৃন্দা বরণ্য কল্পদ্রু মাধু শ্রীমদ রত্ন আগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব্য প্রেষ্টলিবি শব্দ মান্নৌ সরামি। এটা হচ্ছে রাধা গোবিন্দ। এরপর হচ্ছে গোপীনাথ শ্রীমান রাস রসাম্ভি বংশী বট ততস্থিত কর্ষণ বেনু সোনই গোপী গোপীর নাথ শ্রীহস্তনে। দেখো এটা হচ্ছে সম্বন্ধ অধিদেব প্রণাম, সম্বন্ধ স্থাপন। এরপর হচ্ছে অভিদেয়াদিদেব প্রণাম, এরপর হচ্ছে প্রয়োজনাদিদেব প্রণাম। এই 3 জন হচ্ছেন আমাদের বিশেষ করে গৌরিয়াদের প্রাণের ঠাকুর। কেমন? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গৌরিয়াদের প্রাণের ঠাকুর। তো পরবর্তীতে এই মাধবেন্দ্র পরিপাতকে দিয়ে এই বিগ্রহকে প্রকাশ করা হলো। শ্রী মাধবেন্দ্র পুরী হলেন ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর। এবার আরেকটা প্রশ্ন আছে, শুধু বীজ অঙ্কুরিত হলো, এবার তো পরিচর্যা দরকার। অঙ্কুরিত হয়েছে ছোট্ট চারা গাছ, পুষ্টি যদি সাধিত না হয়, মূলে যদি পুষ্টি না পায়, বৃক্ষের মূল যদি পুষ্টি না পায়, তাহলে কি চারা গাছ বর্ধিত হবে? এবার ভক্তি অঙ্কুরের পুষ্টিকে, আমরা তো বীজ জানলাম, কল্পতরুর অঙ্কুর জানলাম মাধবেন্দ্রপুরী, কিন্তু পরিচর্যা কিংবা পুষ্টিকে, এই ভক্তেরা কি পুষ্টি সাধন কে করলেন? তিনি হলেন ঈশ্বর পরিপাত। সে অঙ্কুরের পুষ্টি হলো ঈশ্বর পরিপাত। এবং সেই ঈশ্বর পরিপাত আজ যে শ্রীমন মহাপ্রভুর গুরুদেব হলেন, লীলাতে গুরু রূপে তিনি অংশগ্রহণ করলেন, সেটা একটা পয়ার দ্বারা, শাস্ত্রের একটা পয়ার দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো। তিনি যখন মাধবেন্দ্র পরিপাদের কাছ থেকে দীক্ষা নিলেন, তখন ঈশ্বরপুরী গুরুদেবের দেহ পরিচর্যার কার্যে নিজেকে যুক্ত করলেন। গুরুদেবের বপু সেবার দায়িত্ব নিলেন। বপু সেবা করছেন, কৃষ্ণ নাম করছেন, আর প্রতিদিন গুরুদেবকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন। গ্রন্থ পাঠ করে গুরুদেবকে ঈশ্বর পরিপাত গুরুদেবকে শ্রবণ করাচ্ছেন। প্রতিদিন মাধবেন্দ্র পরিপাত বলতেন, আমায় একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও। তাই গ্রন্থ পাঠ করে প্রতিদিন
গুরুদেবকে তিনি শ্রবণ করাতেন। মাধবেন্দ্র পুরীপাদকে ঈশ্বর পুরী প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করাতেন। গুরুদেব বলতেন, আমায় একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও। ঈশ্বর পুরীপাদ গুরু আজ্ঞায় যখন গ্রন্থ থেকে পাঠ করে গুরুদেবকে সন্তুষ্ট করছেন, সেই কথা শ্রবণ করে মাধবেন্দ্র পুরীপাদ নয়ন দিয়ে অশ্রু বর্ষিত করেন, কখনো বা হাসেন, কখনো বা ধুলায় গড়াগড়ি দেন, কখনো বা প্রেমের বিকার শরীরের মাঝে তার পরিলক্ষিত হয়। বপু সেবা বাণী সেবা দুই সেবাই তিনি করছেন। গুরুদেবের আদর্শ মানছেন, গুরুকে হরিকথাও শোনাচ্ছেন, আবার পরিচর্যাও করছেন গুরুদেবের। এবার শাস্ত্র দেখুন কি বলছেন, যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষ হয়ে দিলেন সব ঈশ্বর পুরীরে। কথাটা কিন্তু অত্যন্ত গভীর। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, মাধবেন্দ্র পুরীপাদের শরীরের মাঝে যত প্রেম রয়েছে, সন্তোষ হয়ে দিলেন সব ঈশ্বর পুরীরে। গুরুদেব যখন সন্তুষ্ট হয়ে গেলেন, তখন ঈশ্বর পুরীপাদকে বললেন, আমার জীবনে যা কিছু আছে আমি সব তোমায় দান করলাম। তাহলে আরো তো অনেক শিষ্য ছিলেন গো, ঈশ্বরপুরীকে কেন দিলেন? একটাই কারণ, সেবা। সেবা ছাড়া কোনোদিন কিছু প্রাপ্তি হয় না, এটা একেবারে লিখে নাও, কোনোদিন সম্ভব নয়। সেবা ছাড়া কোনোদিন প্রেম লাভ সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। সেবায় ফাঁকি দেওয়া যাবে না। সেবা ছাড়া কোনোদিন কিছু প্রাপ্তি সম্ভব নয়। সেবায় যদি কেউ ফাঁকি দেয় তাহলে তার কিছুই লাভ হবে না, কিচ্ছু সম্ভব নয়। গুরু চরণে পুষ্পাঞ্জলি, ঘুম থেকে উঠে একে অপরকে প্রণাম, এটা হচ্ছে বৈষ্ণবতা, এটা আমাদের সদাচার। ঘুম থেকে উঠেই গুরুদেবকে স্মরণ করে প্রণাম দেয়া লাগবে। গুরুদেব যেহেতু সশরীরে নেই, কিন্তু তিনি আদর্শের মাধ্যমে বাণী রূপে আমাদের মাঝে আছেন। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম গুরু চরণে প্রণাম, শিক্ষাগুরু থাকলে তার চরণে প্রণাম, তারপর জ্যেষ্ঠ যে ভক্তরা আছেন আমাদের মাঝে তাকে প্রণাম দেবে, একে অপরকে প্রণাম, এটা হচ্ছে প্রথম কথা। তারপর চরণে অঞ্জলি প্রদান করতে হবে। একদিন দিলাম, দুদিন দিলাম না, একদিন প্রণাম দিলাম, দুদিন দিলাম না, একদিন পুষ্প দিলাম, দুদিন দিলাম না, কিছু লাভ হবে না। গুরু চরণে পুষ্পাঞ্জলি, গোবিন্দ চরণে তুলসী, প্রতিদিন দিতে হবে। তারপর সেবা, সেবায় দেবতা বন্দী, সেবার মাধ্যমে সকল কিছু প্রাপ্তি হয়। নিজের হাতে, দেখবে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সহস্তে করেন মল মূত্র মার্জন। ঈশ্বরপুরী নিজের হাতে মাধবেন্দ্র পুরীপাদের মল মূত্র মার্জন করেছেন, নিজের হাতে। মাধবেন্দ্র পুরীপাদের শেষের দিকে কেবলমাত্র ঈশ্বর পুরীপাদই সঙ্গে থেকে সেবা করেছেন। এবং আমরা ঈশ্বর পুরীপাদের গুরু ভক্তি যদি নিয়ে 7 দিন শুনি, মাধবেন্দ্র পুরীপাদ লীলা সংবরণ করার কিছুদিনের পরে ঈশ্বর পুরীপাদ দেহ রেখেছেন। গুরু বিরোহী আর তিনি থাকতেই পারলেন না জগতের মাঝে। আমরা অনেকেই কিন্তু নরোত্তম দাস ঠাকুরের কেবল গুরু ভক্তি জানি, যে তিনি সহস্তে মলমূত্র মার্জন করেছেন, কিন্তু এর থেকেও কঠোর থেকে কঠোর গুরু সেবার পরীক্ষা দিয়েছেন ঈশ্বর পুরীপাদ। এরপরে শ্রীমন মহাপ্রভুর গুরু সেবা, এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো আমরা যে কদিন এখানে আছি। সহস্তে করেন মল মূত্র মার্জন, নিজের হাত দিয়ে মলমূত্র মার্জন করছেন, গাত্র পরিমার্জন করে দিচ্ছেন। কেমন গাত্র পরিমার্জন করে দিচ্ছেন। মুরারি বাবাজির শ্রীমুখে একবার গুরুতত্ত্বের একটা আলোচনা আমি শ্রবণ করেছিলাম। মুরারি বাবার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হলো, তিনি বলেন যে আমরা রাম সুখদাস আচার্যের যে গীতা পড়ি, তিনি রাম সুখদাস আচার্যের প্রবচন শুনেছেন, সঙ্গ করেছেন একসঙ্গে। তো মুরারি বাবা তখন একটা গুরুতত্ত্বের কথা বলছিলেন, এটা স্বামী রাম সুখদাস আচার্যের নিকট থেকে তিনি শ্রবণ করেছিলেন। এই লীলাটা হচ্ছে, একবার গুরুদেব সকল শিষ্যদেরকে তিনি ডাকলেন, কারণ কি তিনি আর বেশি দিন থাকবেন না। তিনি যে এত সঞ্চয় করলেন, এগুলো কাকে তিনি দিয়ে যাবেন? মনে রাখবে, অনেক শিষ্য সঙ্গে আছেন, কিন্তু তারাই যে গুরুদেবের সম্পদ পাবে, এক হচ্ছে ভক্তি সম্পদ,
আর গুরুদেবের যেহেতু সংসার নেই, শিষ্যরাই তো তার সন্তান, আর ভগবানের সেবার জন্য যে সকল অর্থ সম্পদ গৃহস্থ ভক্তরা দিয়ে যায়, সেই সম্পদও তো একজনকে দিয়ে যেতে হবে। কাকে তিনি দিয়ে যাবেন? সঙ্গে অনেক শিষ্য আছেন, কিন্তু গুরুদেব পরীক্ষা না করে তো কাউকে দেবেন না। কাকে দেবেন? সেবানিষ্ঠা গুরুনিষ্ঠা কার মাঝে আছে? এবার গুরুদেব বললেন, আমার শরীরের মাঝে একটি বিষ ফোঁড়া হয়েছে। কি হয়েছে? বিষ ফোঁড়া হয়েছে। তো এবার শিষ্যগণ বলছেন, গুরুদেব বৈদ্য ডেকে নিয়ে আনি। বলছে, হ্যাঁ বৈদ্য আনয়ন আমি করেছিলাম, কিন্তু বৈদ্য বলে গিয়েছেন এই বিষ ফোঁড়া চঞ্চু দ্বারা কেউ যদি টুট দ্বারা চুষে যদি ভেতরে যে পুজ রয়েছে এটাকে অপসারণ করে, তাহলে চিরতরে আমি সেরে উঠব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেকেই মস্তক নত করে বললেন, এটা কি করে সম্ভব? ফোঁড়ার মাঝে কত পরিমাণ বিষ ক্রিয়া ভাইরাস রয়েছে, এগুলো কি করে সম্ভব? এটা তো কোনো ক্রমে সম্ভব নয়। সবাই নিরুত্তর নিশ্চুপ রইলেন, কিছুই বলছেন না। আর কেউ কেউ মনে মনে ভাবছেন, যদি বিস্ফোরায় গুরুদেব দেহ রেখে ফেলেন তাহলে তো এই সম্পদ আমরাই বন্টন করব। কেউ কেউ এমনও ভাবছেন। তত্ত্বদ্রষ্টা গুরু তো অন্তর্যামী হন। এদিন কেউ কিছু বললেন না। তোমাদের মাঝে সিদ্ধান্ত নাও। তবে মনে রেখো, এই বৈদ্য বলেছেন এই বিস্ফোরায় এমন ভাইরাস রয়েছে যে স্পর্শ করবে তার প্রাণ সংশয় যাবে। তার প্রাণ সংশয় আছে, প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই তোমাদেরকে বললাম, তোমরা আমার এত এত শিষ্য আছো, নিজের প্রাণ সংশয় করিয়ে কে এই সেবার দায়িত্ব নিতে চাও? তোমাদের সময় দেয়া হলো। অনেকেই বলছেন, না তা কি করে সম্ভব, তা কি করে সম্ভব? চুপি চুপি রাতের আধারে এক শিষ্য গুরুচরণে এসে প্রণাম দিলেন আর বলছেন, গুরুদেব এটা তো আমার পরম সৌভাগ্য, আপনার জন্য আত্মোৎসর্গ করা। এটা তো আমার পরম সৌভাগ্য, আপনার জন্য আত্মোৎসর্গ করা, এটা তো আমার পরম সৌভাগ্য। একটা রসালু আম গুরুদেব তিনি হাতের মাঝে বন্ধন করে তারপর বস্ত্র পরিধান করলেন। এই দেখো আমার এখানে ফোঁড়া হয়েছে। পরদিন প্রাতকালে কেউ কিছু জানালো না। রাতের আধারে যে শিষ্যটি চুপি চুপি এসে এতো আমার পরম সৌভাগ্য প্রণাম দিয়ে জানিয়ে গেল। গুরুদেব ভেবেছে শয়নে, কিন্তু তিনি সব উপলব্ধি করেছেন, কিছু বলেনি, সে চলে গিয়েছে। পরদিন সে এসে বলছে, কোথায় ফোঁড়া? বলছেন, না এই যে ফোঁড়া বস্ত্র দ্বারা আবৃত আছে, তার উপরেই তুমি মুখ পাড়ো দিতে। সেটা একটা রসালু আম বন্ধন করে রেখেছেন পরীক্ষা করার জন্য। তিনি যখন দন্ত দিয়ে কামড়ে দিলেন তখন দেখলেন এটা তো ফোঁড়া নয়, এটা আম্র রস নিষ্পৃত হচ্ছে। গুরুদেব আপনি কি পরীক্ষা নিচ্ছেন? বলছেন, আমি জানতে চাইছি আমার প্রতি কে শরণাগত, কে আমার বাক্যে পূর্ণরূপে বিশ্বাসী। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে আমার এই সকল কিছু আমি তোমায় দান করে গেলাম। এটা মুরারি বাবার শ্রীমুখে শ্রবণ করেছিলাম। রামসুখদাস আচার্যপাদের আমরা যে গ্রন্থ আদি পড়ি, তিনি তার অনেক সঙ্গ করেছিলেন। তিনি একবার এই লীলাটা বলেছিলেন। তো এই যে সেবা প্রসঙ্গে যেহেতু এসেছে একটু বললাম, সেবায় মাধবেন্দ্র পুরী ঈশ্বর পরিপাতকে সব প্রেম দিলেন। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে সন্তোষ হয়ে দিলেন সব ঈশ্বর পুরীরে। প্রেমের সাগর করে তিনি তাকে তুললেন, প্রেমের সাগর করে তিনি তুললেন। বললেন, কৃষ্ণে তোমার প্রেম ধন হোক। মাধবেন্দ্র পরিপাত যখন দেহ রাখলেন, একটা শ্লোক বলে তিনি দেহ রেখেছিলেন। এই শ্লোকটার তাৎপর্য মহিমা কেবল 3 জন জানেন। কে জানেন? মাত্র 3 জন। একজন হলেন স্বয়ং শ্রীমতী রাধারানী। একটা শ্লোক
যে শ্লোকটা পাঠ করে তিনি দেহ রেখেছিলেন, কেবলমাত্র 3 জনই এই শ্লোকটার অর্থ জানে। এবং আচার্যগণ বলেন এই শ্লোকটা শ্লোকের অর্থ দেওয়া হয়নি গ্রন্থে। হ্যাঁ, গ্রন্থে দেয়া আছে, আমাদের যে গৌরপার্শ্বদের চরিতাবলী, মাধবেন্দ্র পরিবাদের চরিত্র সেখানেও আছে, কিন্তু এটা অন্তরঙ্গ ভক্তজন ছাড়া কারোর সঙ্গে আলোচনা করতেও শাস্ত্র নিষেধ করেছেন। এই শ্লোকটা উচ্চারণ করেই তিনি দেহ রেখেছেন। এই শ্লোকটা এত গভীর থেকে গভীরতর। তখনও ঈশ্বর পরিপাদ নিকটে ছিলেন, পরিচর্যায় ছিলেন। মাধবেন্দ্র পরিপাদের যখন তিরুভাব হলো, ঈশ্বর পরিপাদ তখন বেরিয়ে পড়লেন, ইতি উতি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে মনের দুঃখে কোথায় যাবেন, কি করবেন তিনি কিছুই বুঝতে পারেননি। তখন তিনি নবদ্বীপে এলেন। নবদ্বীপ তখন ধন পুত্র রসে মত্ত। কৃষ্ণ বা কীর্তন শুনলেই পরিহাস করা হতো। যারা কীর্তন করত তাদেরকে তেড়ে মারতে আসতো। নবদ্বীপে তখন শক্তির জয় জঙ্কার, সবাই মদ মাংসে শক্তির আরাধনা করত। নবদ্বীপ এখনো দেখবে, এখনো প্রচন্ড পরিমাণে এই ভাবটা আছে। ভক্তি ভাবটা খুব কম। কেউ কৃষ্ণ নাম করতো না, কৃষ্ণ নাম করলে তেরে মারতে আসতো। একমাত্র অদ্বৈত আচার্য প্রভু তিনি এই দৃশ্য দেখে বলতেন, দাঁড়াও, কৃষ্ণকে চোখের সামনে এনে আমি তুলে ধরবো, আর তখন দেখবে তোমরা কোথায় যাও, তখন তোমাদের বাহাদুরি দূর হবে। যদি আমি কৃষ্ণকে সবার সামনে তুলে ধরতে না পারি, নয়নে গোচরিত করতে না পারি, তাহলে আমি অদ্বৈত আচার্য নই, আমি কৃষ্ণ দাস নই। অদ্বৈত আচার্যের কৃপায় কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এলেন। এই জন্য অদ্বৈত আচার্য হলেন গৌরানা ঠাকুর। সেই অদ্বৈত আচার্যের গৃহে এলেন ঈশ্বর পরিপাদ। সর্বপ্রথম নবদ্বীপে কার গৃহে এলেন? অদ্বৈত আচার্যের গৃহে। চারিদিকে ভক্ত শিষ্য নিয়ে শান্তিপুরে নিজের গৃহে বসে আছেন অদ্বৈত প্রভু। কারণ অদ্বৈত আচার্য প্রভু হলেন মাধবেন্দ্র পরিপাদের কি গুরুদেব। অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পরিপাদের কি অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পরিপাদের শিষ্য অদ্বৈত আচার্য। তাহলে ঈশ্বর পরিপাদ অদ্বৈত আচার্যের কি হয়? গুরুব্রাতা, জ্যেষ্ঠ গুরুব্রাতা। সেখানে তিনি এলেন, ভক্তদেরকে নিয়ে তিনি বসে আছেন। ঠিক সেই সময় তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ যেন সূর্যের কিরণ শরীর থেকে ছিটকে পড়ছে। তিনি এসে প্রণাম দিলেন। সেই তিনি কে তাহা জানবো আমরা আগামীকাল মঙ্গল আরতির পর। নিতাই গৌর সীতানাথ প্রেমা। Subscribe to our YouTube channel.